না, আজকে মূলত স্বাস্থ্য ভবনের নেতৃত্বে ডক্টর সৌরভ দত্তের চেয়ারম্যানশিপে যে গ্রিভ্যান্স সেলের মিটিং, সেখানে আমরা সমস্ত ছাত্রছাত্রী, পিজিটি, ফ্যাকাল্টি মেম্বার উপস্থিত ছিলাম। বস্তুত এই যে গ্রিভ্যান্স সেল, সেই গ্রিভ্যান্স সেলের কাছে আমাদের মূল আবেদন ছিল যে কলেজে কলেজে এতদিন ধরে যে রাজনৈতিক সন্ত্রাস থেকে শুরু করে দুর্নীতি চক্র এবং পাস ফেল প্রথাকে কেন্দ্র করে যে সিন্ডিকেট চক্র দানা বেঁধেছিল, সেই 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 চক্রকে উচ্ছেদ করার উদ্দেশ্যেই কলেজ যেন সন্ত্রাসমুক্ত হয়। গতকালকের ঘটনাতে আমরা দেখলাম যে অভিজ্ঞ বিরূপক্ষ এই গোষ্ঠী যে থ্রেড কালচার, তাদের যে মদতপুষ্ট জুনিয়ররা রয়েছে, তাদের দিয়ে কলেজে একটা বিশৃঙ্খল পরিস্থিতি করার চেষ্টা করা হলো বহিরাগত ছাত্রছাত্রীদের সাথে যুক্ত হয়ে। আমাদের আবেদন ছিল যে অভিজ্ঞ বিরূপক্ষ বিশাল, এদের বিরুদ্ধে স্বাস্থ্য ভবন যে ইনকোয়ারি করেছে এবং সেখানে তারা যথেষ্টভাবে অভিযুক্ত, তাই এখনও তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমরা আবেদন করেছি শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি না হলে কলেজকে কখনো সন্ত্রাসমুক্ত পরিবেশ তৈরি করা যাবে না। এবং সার্বিকভাবে হাসপাতালের পরিকাঠামোর উন্নয়ন, হাসপাতালের নিরাপত্তা, বিভিন্ন বিষয়গুলো নিয়ে আজকে আলোচিত হয়েছে। অত্যন্ত সদর্থক আলোচনা হয়েছে। আমরা আশা করব যে গ্রিভ্যান্স সেল বর্ধমান মেডিকেল কলেজের যে অভিযোগ সমস্ত কিছু স্বাস্থ্য দপ্তরে পৌঁছে দিয়ে তার যথোপযুক্ত একটা রূপরেখা বার করবেন। এবং আমরা চাইব আগামী দিনে কলেজ সন্ত্রাসমুক্ত হোক। থ্রেড কালচার এবং দুর্নীতি চক্র, পাসফেল প্রথা বিভিন্নকে কেন্দ্র করে যে সিন্ডিকেট চক্র দানা বেঁধেছিল অভিজ্ঞ এবং বিরপক্ষ এসবের নেতৃত্বে, সেই সিন্ডিকেট চক্র উচ্ছেদ হবে। আপনারা যে দাবি রেখেছিলেন তারা কি জানাবেন? আমাদের আপনাদের দাবি অনুযায়ী ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন যে সমস্ত অভিযোগ বর্ধমান মেডিকেল কলেজের পক্ষ থেকে স্বাস্থ্য ভবনে জমা পড়েছে তা সেগুলোকে খতিয়ে দেখা হচ্ছে, তা তদন্ত রিপোর্ট বের করা হয়েছে এবং আগামী দিনে সেগুলো বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। এবং আশ্বস্ত করেছেন যে কি এই মেডিকেল কলেজে পরীক্ষা সিস্টেম অত্যন্ত স্বচ্ছ হবে, যে গুটি কয়েক ছাত্র পরীক্ষায় পাসফেল প্রথা অর্থাৎ পাসফেল নাম্বার ট্যাম্পারিং, বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে প্রলোভন এবং ভীতির পরিবেশ তৈরি করে কিছু ছাত্রদের মোটিভেট করার চেষ্টা করা হয়েছে। গ্রিভ্যান্স সেলের বক্তব্য হচ্ছে পরীক্ষা ব্যবস্থা অত্যন্ত স্বচ্ছভাবে হবে। এখানে পাসফেল প্রথা বা রেজিস্ট্রেশন পাইয়ে দেওয়ার নম্বরকে কেন্দ্র করে কোনো প্রলোভন বা ভয়ভীতির পরিবেশ কখনো গ্রিভ্যান্স সেল এটা বরদাস্ত করবে না এবং সেখানে প্রতিশ্রুতিবদ্ধ। আমরাও চেষ্টা করব ছাত্রছাত্রীদের পক্ষ থেকে যে পরীক্ষা ব্যবস্থা যেন স্বচ্ছভাবে আসে। এটাকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক মাথা যেন কলেজে আবার সিন্ডিকেট চক্র দানা বাঁধতে না পারে। সমস্ত ছাত্রছাত্রীরা এসেছিল, এই পক্ষ সেই পক্ষ বলে নয়। যেই পক্ষ কলেজে ভয়ভীতির পরিবেশ এবং পাসফেল প্রথাকে কেন্দ্র করে কলেজে দুর্নীতি প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, তাদের কাছেও খুব কড়া বার্তা দেওয়া হয়েছে যে কি পরবর্তীতে এইরকম ঘটনার যদি পুনরাবৃত্তি হয় তাহলে কর্তৃপক্ষ এবং সাধারণ ছাত্রছাত্রীরা মেনে নেবে না। সাধারণ ছাত্রছাত্রীর পক্ষ থেকেও একটি বিষয় উল্লেখ করা হয়েছে যে কি যদি সেই থ্রেড সিন্ডিকেট, সে থ্রেড কালচারের পরিবেশ আবার কলেজে কোনো রকমভাবে প্রবেশাধিকারের চেষ্টা করে, তারা সাধারণ ছাত্রছাত্রীরা তাদের প্রতিরোধ করবে। আর কারা ছিল এই বৈঠকে আজকে? আজকে বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে গ্রিভ্যান্স সেল চেয়ারম্যান ডক্টর সৌরভ দত্ত, ডক্টর যোগীরাজ রায়, আমাদের প্রিন্সিপাল ম্যাডাম, এমএসবিপি স্যার এবং বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন বিভাগের আমাদের ফ্যাকাল্টি মেম্বার, পিজিটি, জুনিয়র ডক্টর এবং এমবিবিএস এর ছাত্রছাত্রী। তাদের দাবি ছিল একটাই, যে কি তারা যেন কলেজে আবার প্রবেশ করতে পারে। বিষয়টি হচ্ছে আদালতের বিচারাধীন। তার জন্য এখানে বিশেষভাবে সিদ্ধান্ত নেওয়ার জায়গাতে কলেজ কাউন্সিল আছে বলে আমি মনে করি না, এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে যে কি যারা আজকে কলেজে প্রবেশাধিকারের জন্য আবেদন জানাচ্ছে, তারা বহিরাগত সংযোগে কলেজে বিশৃঙ্খলার চেষ্টা করছে সেই থ্রেড সিন্ডিকেটকে আবার প্রতিষ্ঠিত করার জন্য। সুতরাং বিষয়টি ভেবে দেখার দরকার আছে। যারা প্রবেশাধিকারের চেষ্টা করছেন তারা প্রবেশ করে যদি আবার থ্রেড সিন্ডিকেটকে প্রতিষ্ঠিত করেন, তাহলে এই প্রবেশাধিকারটা কতটা যুক্তিযুক্ত এবং আগামীতে কলেজের পড়াশোনা, কলেজের পরিবেশ এবং চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে কতটা শান্তিপূর্ণ হতে পারে। তাই এই বক্তব্য আমরা পরিষ্কার করে রেখেছি। যারা কলেজে প্রবেশ এবং হস্টেলে প্রবেশের জন্য আবেদন জানাচ্ছেন, বিষয়টি প্রথমত মহামান্য আদালতের কাছে বিচারাধীন আছে। দ্বিতীয়ত হচ্ছে গতকালকের ঘটনায় প্রমাণ করে দিয়েছেন তারা থ্রেড সিন্ডিকেট কালচারের মদতপুষ্ট সেই বিগত দিনের সিন্ডিকেটকে আবার প্রতিষ্ঠিত করতে চাইছে। তাই প্রশাসনের কাছে এটাও চিন্তা ভাবনার জন্য আমরা আবেদন রেখেছি। ডাক্তার গৌরাঙ্গ প্রামাণিক, বর্ধমান মেডিকেল কলেজ। গ্রিভ্যান্স সেল পরিষ্কার বিষয়টা বলেছেন
যে কি যারা সিট সিন্ডিকেট প্রতিষ্ঠিত করেছে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেগুলোর বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা করা হবে এবং গতকালকের যে অনবর্তিত ঘটনা সেটাকেও খতিয়ে দেখা হবে এবং বর্ধমান মেডিকেল কলেজে যারা হোস্টেল প্রবেশাধিকারের নাম করে পাস ফেল প্রথা এবং পরীক্ষায় পুনরায় আবার চিটিং করার প্রলোভন দেখিয়ে ছাত্রছাত্রীদের প্রভাবিত করেছে তাদেরকেও চিহ্নিত করা হবে। এই আবেদনও সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষ থেকে রাখা হয়েছে কলেজ কর্তৃপক্ষ এবং গ্রিভান্স সেলের কাছে। ডাক্তার গৌরাঙ্গ প্রামাণিক, বর্ধমান মেডিকেল কলেজ। হ্যাঁ, এটা আগামী 24 তারিখ আমাদের ধন্যধান্য প্রেক্ষাগৃহে চিকিৎসকদের নিয়ে একটি সভা গ্রিভান্স রিড্রেসাল সেল আয়োজন করেছে এবং তাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের সবার প্রিয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। তো আমরা সেই জন্য সমস্ত ডিস্ট্রিক্টে আমরা ঘুরছি এবং সবাইকে আহ্বান জানাচ্ছি এবং যেহেতু সেই মিটিংয়ে 2,500 লোক ওইভাবে তো ইন্টারাকশন সম্ভব নয়, তো আমরা সবার থেকে তাদের কি অসুবিধা সেগুলো ম্যাডামকে একটু জানাবো এবং তিনি যতটা পারবেন। না, এগুলো তো ইন্টারনাল, এগুলো নিয়ে আমার আলাদা করে কিছু বলার নেই। এখানে আমাদের যে আলোচনা আমাদের ছেলেদের কাছ থেকে আমরা তাদের সমস্যা শুনে নিয়েছি। নেক্সট সেগুলো আমরা ইন্টারনালি যা আলোচনা করেছি এবং আমাদের তরফ থেকে যা ফিডব্যাক দেওয়ার দেবো এবং আমরা আশা করছি যে এগুলো মিটে যাবে। যারা ভুল কখনো করেছে তারা বুঝতে পারবে এবং সবাই মিলে একসাথে থাকবে, সেটা আমরা এক্সপেক্ট করছি। দাবি রয়েছে সেগুলো কলেজ অথরিটি এবং স্বাস্থ্য ভবন কথা বলছে, দেখা যাবে। এই মুহূর্তে আমার আলাদা করে কোনো সুপারিশ নেই। ছাত্ররা কোনো অভিযোগ করলো ছাত্ররা পরীক্ষা ব্যবস্থা এটা নিয়ে প্রচুর কোয়েশ্চেন উঠেছিল। লাস্ট কিছুদিন ধরে পরীক্ষা ব্যবস্থার আমূল সংস্কার হয়েছে মেডিকেল পরীক্ষা ব্যবস্থায়। আমরা যারা তার ডিরেক্ট এই পরীক্ষাটা দেয় ছাত্ররা, তাদের থেকে ফিডব্যাক চেয়েছিলাম যে আগে যেরকমভাবে পরীক্ষা হতো যাই নিয়ে অনেক কোয়েশ্চেন মানে অনেক রকম প্রশ্ন উঠছিল, তারা সেই পরীক্ষা ব্যবস্থা চায় না এখন যেটা সবাই আপনারাও বলছেন অত্যন্ত স্বচ্ছ সেইভাবে পরীক্ষা চায়। কারণ ছাত্রদের স্বচ্ছ পরীক্ষা হলে অনেক কড়া গার্ড, তাদের তো হয়তো পরীক্ষা দিতে অসুবিধা, কিন্তু আমরা গর্বের সাথে জানাচ্ছি 100% স্টুডেন্ট বলেছে তারা এই স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা চায়। ছাত্রদের অভিযোগ যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা চলছে, সেগুলো আমি আপনাদেরকে আবার বলছি, সেগুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে এবং আমি আশা করছি আজকের পর থেকে কলেজে আতঙ্কের পরিবেশ থাকবে না। স্যার একটু নাম ডক্টর সৌরভ দত্ত।